আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের সেকেন্ড ক্লাস আজকে। সেকেন্ড ক্লাসের টপিকস হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট দ্যাট মিনস কেমন হয়। হাউ অ্যাবাউট মানে কেমন হয়। যদি কোনো সেন্টেন্সে কেমন হয় দিয়ে শুরু হয়, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। তো প্রথমে কি আমরা বলছি হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট দ্যাট মিনস কেমন হয়। হাউ অ্যাবাউট দ্যাট মিনস কেমন হয়, ইংরেজি শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। তো আমরা কি বলবো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হাউ অ্যাবাউট দ্যাট মিনস কেমন হয়। স্ট্রাকচারটা আমরা কি বলছি, স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। প্রথম সেন্টেন্সটা আমরা কি দিয়েছি, প্রথম সেন্টেন্স ফার্স্ট সেন্টেন্স কম্পিউটার শিখলে কেমন হয়। কম্পিউটার শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট শিখলে লার্নিং কম্পিউটার। ইংরেজি শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। গণিত শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং ম্যাথমেটিক্স। ইকোনমিক্স শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং ইকোনমিক্স। খেলা শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং গেম। খেলা শিখলে কেমন হয়। কাঠ খেলা শিখলে কেমন হয়। ফুটবল খেলা শিখলে কেমন হয়। কেমন হয় দিয়ে যদি কোনো সেন্টেন্স হয়, আমরা ফার্স্ট শুরু করব হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট দ্যাট মিনস কেমন হয়। কেমন হয় দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা শুরুটা করব হাউ অ্যাবাউট, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তো যে কোনো সেন্টেন্সের শুরুতে আমরা কি বলবো, হাউ অ্যাবাউট। তো আমরা পরের সেন্টেন্সটা কি সাজিয়েছি, এখন চা খেলে কেমন হয়। এখন চা খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট। আমরা বলছি কেমন হয়। কেমন হয় যদি বলি, তাহলে আমরা বলবো হাউ অ্যাবাউট। বলছি এখন চা খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং টি নাও। হ্যাভিং টি নাও। চা, এইখানে একটু কথা আছে। চা চা এই খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে, যদি আমরা জিহ্বার আগায় গরম জিনিস তরল পদার্থ অল্প করে নিয়ে খাই, তাহলে আমরা হ্যাভিং কথাটা ব্যবহার করি। ইংলিশটা কি ব্যবহার করি, হ্যাভিং। আর যদি চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়, তাহলে আমরা বলি ইটিং। ইট, 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 চিবিয়ে চিবিয়ে গিলে খাওয়া, ইট। জিহ্বার আগায় দিয়ে তরল পদার্থ, সেটা স্যুপ হতে পারে, চা হতে পারে, কফি হতে পারে, তখন আমরা কি ব্যবহার করব, হ্যাভিং। হ্যাভিং টি, হ্যাভিং কফি, হ্যাভিং স্যুপ। তরল পদার্থ গরম, সেগুলো আমরা বলবো হ্যাভিং। আর যদি আমরা তরল পদার্থ কিন্তু গরম না, অনেকগুলো একসাথে গালের ভিতরে নিয়ে খাওয়া যায়, ঢকঢক করে গিলে খাওয়া যায়, যেগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা ইংরেজি যেটা ব্যবহার করি সেটা ড্রিঙ্ক। তাহলে আমরা খাওয়ার ক্ষেত্রে তিনটাই ইংরেজি শিখছি। একটা হলো আমরা বলছি যদি চিবিয়ে, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়, তাহলে ইটিং, ইট। আর যদি গরম তরল পদার্থ জিহ্বার আগায় অল্প করে নিয়ে খাওয়া হয়, তাহলে হ্যাভিং। আর যদি আমরা ঢকঢক করে গিলে খাই, তাহলে সেটা হবে ড্রিঙ্ক। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। আই ড্রিঙ্ক সফট ড্রিঙ্কস, আমরা সফট ড্রিঙ্কস পান করি, খাই। খাওয়াটা, পান করাটা ওটা ম্যাটার না, ম্যাটার হলো কোন জিনিসটা খাওয়া হচ্ছে সেটাই ম্যাটার। আমরা কোনটা খাচ্ছি সেটাই ম্যাটার করবে। আমরা যদি চিবিয়ে খাই জিনিসটা, তখন আমরা ইট বলবো। আর যখন আমরা ঢকঢক করে গিলে খাবো, সেটা কোকোকোলা হতে পারে, আরসি হতে পারে, 7 আপ হতে পারে। আর ড্রিঙ্ক 7 আপ। এখন 7 আপ খালে কেমন হয়, তাহলে প্রথম আমরা কি শুরু করব, হাউ অ্যাবাউট।
হাউ অ্যাবাউট কেমন হয়, কি খাইলে, ড্রিঙ্ক কি, কোকোকোলা আর সি 7 আপ নাও। হাউ অ্যাবাউট ড্রিঙ্কিং 7 আপ নাও। এখন 7 আপ খাইলে কেমন হয়, এখন চা খাইলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং টি। এখন কফি খাইলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও। এখন স্যুপ খাইলে কেমন হয়, আমরা খাওয়া পান করা এটা কোনো ম্যাটার না, বাংলার এটা কোনো ম্যাটার না। আমরা যদি পান করি বলি তো আমরা জানি পান করা খাওয়া, আমরা সব কথাটা খাওয়াতে ব্যবহার করি। সেটা আমরা যদি ভাতও খাই সেটাও খাওয়া, পানি সেটাও আমরা খাওয়াতে ব্যবহার করি, চা কফি বা সফট ড্রিঙ্কস কোকোকোলা আর সি 7 আপ যেটাই বলি না কেন সেটাই আমরা খাওয়াতে ব্যবহার করি। তো যদি খাওয়াতে ব্যবহার করি সেটা কোনো ডাজ নট ম্যাটার, ম্যাটারটা হবে এখানে আমরা কিভাবে কোন পদ্ধতিতে সেটা আমরা খাচ্ছি। তো আমরা যদি খাই চিবে চিবে তখন আমরা ব্যবহার করব ইট, আর যদি খাই গিলে, অনেকগুলো একসাথে গিলে খেতে পারি, যেমন আমরা বলছি কোকোকোলা আর সি 7 আপ বা বিভিন্ন জুস অথবা পানি, তখন ড্রিঙ্ক। আর যখন আমরা জিহ্বার আগে অল্প করে খাবো তখন আমরা ব্যবহার করব হ্যাভিং। তো আমরা কি বলছি, এখন ভাত খাইলে কেমন হয়, হাউ অ্যাবাউট ইটিং রাইস নাও। এখন ভাত খাইলে কেমন হয়, এখন বিরিয়ানি খাইলে কেমন হয়, হাউ অ্যাবাউট ইটিং বিরিয়ানি নাও। এখন পিঠা খাইলে কেমন হয়, হাউ অ্যাবাউট ইটিং কেক নাও। তো কেমন হয় তখন আমরা ইংরেজিটা বলবো হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট তারপরে বলবো কি, ভার্বের সাথে আইএনজি, তারপরে বলবো এক্সটেনশন, অর্থাৎ বাকি যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে আমরা এক্সটেনশন বলি। আমরা পরের সেন্টেন্সটা বলছি, কি দিয়েছি, এই সময়ে মহাস্থানগড় গেলে কেমন হয়, এই সময়ে মহাস্থানগড় গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট কোথায় যাব, মহাস্থানগড়। এই সময়ে মহাস্থানগড় গেলে কেমন হয়, আমরা কোথায় যাব, মহাস্থানগড়। কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু মহাস্থানগড়। যদি বলি এই সময়, দিস টাইম এই শীতে, দিস উইন্টার এই গরমে, এই সকালে, এই দুপুরে, তখন আমরা দিস দিয়ে শুধু ইংরেজিটা বসাবো। আমরা আবার বলছি, এই সময়ে মহাস্থানগড় গেলে কেমন হয়, এই সময়ে মহাস্থানগড় গেলে কেমন হয়। কেমন হয় সেটা আমরা আগে ব্যবহার করব, হাউ অ্যাবাউট গোয়িং টু মহাস্থানগড় দিস টাইম এই সময়ে, এই সকালে, দিস মর্নিং এই দুপুরে, দিস নুন এই সন্ধ্যায়, দিস ইভিনিং এই রাতে, দিস নাইট। আমরা শুধু দিস দিয়ে বসাবো এটা। আমরা বলছি এই সময়ে মহাস্থানগড় গেলে কেমন হয়, যদি আমরা অন্য সেন্টেন্স ব্যবহার করি তো আমরা ব্যবহার করতে পারি এরকম যে এই সময়ে কুয়াকাটা গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু কুয়াকাটা দিস টাইম। এই সময়ে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি দিস টাইম। এই সময় বান্দরবন গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু বান্দরবন দিস টাইম। আমরা যদি বলি এই শীতে সাজেক গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু সাজেক দিস উইন্টার। আমরা কি বলবো, হাউ অ্যাবাউট গোয়িং টু সাজেক দিস উইন্টার। এইভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে হবে এবং বলতে হবে। যত সেন্টেন্স তৈরি করে বলা যাবে তত কিন্তু ফ্লুয়েন্সি আসবে। যদি না বলা হয় তাহলে কিন্তু ফ্লুয়েন্সি আসবে না। বলতে হবে, বলতে হবে, সেটা ভুল হোক কিন্তু বারবারই সেটা বলতে হবে। যত বেশি বলা যাবে ততই কিন্তু সুবিধা হবে, ততই কিন্তু ফ্লুয়েন্সি আসবে, ততই বলা সহজ হবে। প্রথমবার বলতে গিয়ে ইংরেজি ওয়ার্ড বের হবে না, ভুল হোক কিন্তু বলা শুরু করতে হবে। তো বলা শুরু করতে হবে। আমরা পরের সেন্টেন্সটা কি দিচ্ছি, পরের সেন্টেন্সটা আমরা ব্যবহার করছি, এই
ছেলেটির সাথে দেখা করতে গেলে কেমন হয়? ছেলেটির সাথে দেখা করতে গেলে কেমন হয়? কেমন হয়, হাউ অ্যাবাউট, কি করতে, দেখা করতে, মিট। তাহলে আমরা বলবো ছেলেটির সাথে দেখা করতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং ছেলেটির সাথে, নির্দিষ্ট করে, দি বয়, দি বয়, হাউ অ্যাবাউট মিটিং দ্য বয়। তাহলে ছেলেটির সাথে দেখা করতে গেলে কেমন হয়, দেখা করা, সাক্ষাৎ করা, এগুলোকে আমরা মিট বলি। হাউ অ্যাবাউট মিটিং দ্য বয়। আমরা যদি বলি স্যারের সাথে দেখা করতে গেলে কেমন হয়, আমরা যদি বলি খেলা দেখতে গেলে কেমন হয়, তো আমরা সেই রকম সেন্টেন্সটা বলবো, হাউ অ্যাবাউট গোয়িং টু সি, একটা সি আর একটা অস। আমরা টেলিভিশনে দেখছি কিনা তখন আমরা অস বলবো, আর চোখে যদি সরাসরি দেখি তখন আমরা সি বলবো, আর যদি আমরা ডিকশনারিতে দেখি তখন আমরা লোক কথাটা ব্যবহার করি। তো আমরা বলছি কি, ছেলেটির সাথে দেখা করতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং দ্য বয়। যদি বলি মেয়েটির সাথে দেখা করতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল। বাবার সাথে দেখা করতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং ফাদার, মিটিং ফাদার। আমরা যদি বলি যে কোনো একটা ব্যক্তির উল্লেখ করে সক্রেটিসের সাথে দেখা করতে গেলে কেমন হয়, তো আমরা কি বলবো, সক্রেটিস। তাহলে হাউ অ্যাবাউট মিটিং দ্য সক্রেটিস। সক্রেটিসের সাথে দেখা করতে গেলে কেমন হয়, যদিও সক্রেটিস বেছে নেই, আমরা জাস্ট ইংরেজির শেখার অর্থে এই কথাটা ব্যবহার করছি। তো আমরা কি বলি, যদি কোনো কিছু কেমন হয় যদি বলি, তাহলে হাউ অ্যাবাউট দিয়ে শুরু করতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পরের সেন্টেন্সটা আমরা বলছি, আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। কেমন হয়, হাউ অ্যাবাউট, রান্না, কুক, কি, বিরিয়ানি, কখন, আজ, টুডে। আমরা কি বলবো, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। আমরা যদি বলি আজ খিচুড়ি রান্না করলে কেমন হয়, আমরা কি বলবো, হাউ অ্যাবাউট কুকিং হসপস টুডে। যদি আমরা বলি এখন, তখন আমরা কি বলবো, আমরা সেন্টেন্সটা বলবো, হাউ অ্যাবাউট কুকিং হসপস নাও। এখন খিচুড়ি রান্না করলে কেমন হয়, এখন ভাত রান্না করলে কেমন হয়, এখন বিরিয়ানি রান্না করলে কেমন হয়, এখন পোলাও রান্না করলে কেমন হয়। হাউ অ্যাবাউট কুকিং রাইস নাও, এখন ভাত রান্না করলে কেমন হয়। আর যদি আজ ভাত রান্না করলে কেমন হয়, তখন আমরা টুডে, হাউ অ্যাবাউট কুকিং রাইস টুডে। যদি আজ হয় আমরা টুডে, যদি এখন হয় তাহলে নাও, এ কথাটা আমরা ব্যবহার করব, যেটা উল্লেখ থাকবে সেটা। আমরা বলছি হাউ অ্যাবাউট, দ্যাট মিনস এটা সাবজেক্ট আর ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, বাকি যে ইংরেজিগুলো থাকবে সেই অনুযায়ী বসাতে হবে। আমি যদি পরের সেন্টেন্সটা বলি, অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়, অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং, কোথায়, অনলাইন। তো আমরা কি বলবো, যদি বলি এরকম যে অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়, কেমন হয়, হাউ অ্যাবাউট, কোথায়, ফ্রিল্যান্সিং, ডুইং ফ্রিল্যান্সিং, কোথায়, অনলাইনে, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং অনলাইন, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং অনলাইন। আমরা বলছি অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়, অনলাইনে গেম খেললে কেমন হয়, অনলাইনে লুডো খেললে কেমন হয়। আমরা একই ব্যবহার করব। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, অথবা এখন বিরিয়ানি রান্না করলে কেমন হয়, অথবা এখন ভাত রান্না করলে কেমন হয়, আজ ভাত রান্না করলে কেমন হয়। আমরা একইভাবে সেন্টেন্সগুলো সাজাবো। তো
এইভাবে অসংখ্য সেন্টেন্স যদি পারা যায় যে আমরা এইরকম 100টি সেন্টেন্স লিখব অথবা 200টি সেন্টেন্স লিখব, তার ইংরেজিটা লিখব এবং বলবো। তো ইংরেজি শেখা মানে শুধুমাত্র বলা না, শুধুমাত্র পড়া না, তাহলে শুনতে হয়, বলতে হয়, লিখতে হয়, দেখতে হয়, সবগুলো মিশ্রণ হলে তখনই কিন্তু ইংরেজি শেখা হয়। তো লিখতে হবে, বলতে হবে, শুনতে হবে, এইগুলো সব সমন্বয় যখনই হবে তখনই কিন্তু ইংরেজি শিখতে পারবে। তো প্রথম ক্লাসটা দিয়েছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ, আজকের ক্লাসটা দিয়েছি হাউ অ্যাবাউট। এভাবে ধারাবাহিকভাবে স্পোকেনের ক্লাস দিব। এই ক্লাস দেখে সামান্য যদি উপকৃত হও তাহলে আশা করি আমার এই ক্লাস নেওয়া সার্থক হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।